পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, যাতে মাছটা দেওয়ার সাথে সাথে গায়ে না ছিটকায়। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে, আমি যেহেতু মাছ ভাজা কড়া করে ভাজতে পছন্দ করি তাই কড়া করেই ভাজছি। আপনারা যদি চান হালকা কড়া করে ভাজতে সেটাও ভেজে নিতে পারেন, তবে আজকের রান্নাটা একদমই আলাদা রকম স্বাদ হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। আর মশলা ছাড়া রান্না দেখে তো কেউ বুঝতেও পারবে না, খেলেও কেউ বুঝতে পারবে না। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। এবার মশলাটা তৈরি করে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন মশলা ছাড়া রান্না বললে আবার বলছে মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য লাগছে এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা বেটে নিচ্ছি। টমেটো বাটা হয়ে গেছে, এবার ওই মিক্সির জারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লাল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। লঙ্কাটা বাটাও হয়ে গেছে, এবার মাছগুলোও ভাজা হয়ে গেছে, তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিয়েছি। সব মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কয়েক দানা মেথি। এখানে প্রায় 10 থেকে 15 দানা মেথি নিয়েছি, বেশি কিন্তু মেথি দিলে তেতো হয়ে যাবে, আর ফোড়নটা বেশিক্ষণ ভাজবও না। তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে কিন্তু গ্যাস সিম করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে রান্না করার পর টমেটো থেকে জল বার হতে শুরু করে দেবে, তাই খুব ভালো করে টমেটোটা কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো লঙ্কা বাটাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দরকার পড়লে ঢাকনা দিয়ে কষাতে হবে, কারণ টমেটোটা খুব গায়ে ছেটে। এবার প্রায় মিডিয়াম আঁচে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি তাই কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে। এবার হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। কেউ যদি চান যে জল দেবেন না, সেক্ষেত্রে জল না দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে। মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিট মতো মাছগুলো দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আস্তে আস্তে উপরে তেল ভাজতে শুরু করে দিয়েছে, আরো কিছুক্ষণ মতো রান্না করছি। আস্তে আস্তে ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু কেউ বলতে পারবে না এটা মশলা ছাড়া রান্না করেছি, শুধুমাত্র টমেটো দিয়ে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল টমেটো দিয়ে মাছের ঝাল মশলা ছাড়া। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। অবশ্যই এইভাবে একদিন মাছের ঝালটা রান্না করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।